ব্রহ্মকুণ্ডের তীরে মহারাজ পরীক্ষিত প্রায় প্রবেশনে বসেছেন। ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছে। শমিক মুনির পুত্র ঋষি শৃঙ্গী পিতাকে অপমানের জন্য মহারাজ পরীক্ষিতকে অভিসম্পাত করলেন। কি বললেন? যে আমার পিতাকে অপমান করেছে, আজ থেকে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। মহারাজ পরীক্ষিত এই ব্রহ্ম শাপের কথা শ্রবণ করলেন। 7 দিন মাত্র আয়ু। একথা শোনার পর তিনি কিন্তু এতটুকু ভেঙে পড়লেন না, মৃত্যু ভয়ে ভীত হলেন না। শুধু মনে মনে অনুশোচনা হলো যে ছি ছি, আমি এমন কাজ করলাম, সামান্য একটু তৃষ্ণার জল না পাওয়ায় আমি ঋষিকে অপমান করলাম। আমি কত বড় বংশের সন্তান, আমি কৃষ্ণ ভক্ত, তা সত্ত্বেও সামান্য তৃষ্ণার জলের জন্য আমি ঋষিকে অপমান করেছি। তার ফল আমি হাতে নাতে পেলাম। ভালোই হয়েছে, অনেক দিন সংসার করেছি, আর সংসার নয়। তো মৃত্যুর পর যেন আমার কৃষ্ণ চরণ প্রাপ্তি ঘটে, এই চিন্তা করে তিনি বেরিয়ে পড়লেন সংসার ত্যাগ করে। ঘুরতে ঘুরতে এলেন হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে। দেখছেন সেখানে এক ঋষি মুনি, মায়ামুক্ত পুরুষ সুখদেব, তিনি এসে উপস্থিত হয়েছেন হরি কথামৃত পরিবেশন করবেন। কারা শুনছেন? ভারতবর্ষের যত বড় বড় রাজা, তৎকালীন সময়ে মহাপরাক্রমশালী যারা রাজা ছিলেন, তারা এসেছেন। অনেক বিষয়ী ব্যক্তি তারাও এসেছেন। আর মুনি ঋষি যোগী কেউ বাদ নেই, এমনকি স্বর্গ থেকে দেবতারাও পর্যন্ত এসেছেন। তো মহারাজ পরীক্ষিত সেই সভায় গিয়ে বসলেন। মহামুনি সুখদেব
অসাধারণ ব্রহ্ম তেজ, মায়ামুক্ত পুরুষ। তো সেই সুখদেবের কাছে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, যে হে মুনিবর, আমি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছি, আমার মাত্র 7 দিন পরমায়ু। এই 7 দিনের মধ্যে আমি কৃষ্ণ চরণ পেতে চাই। এর আগে তিনি উপস্থিত মুনি, ঋষি, যোগী, ধ্যানী, তপস্বী যারা উপস্থিত সকলকে এই প্রশ্নটা করেছিলেন যে আমি কেমন করে কৃষ্ণ চরণ পাব। প্রত্যেকেই তাদের নিজের মতো করে উত্তর দিলেন। যারা জ্ঞানী তারা বললেন যে রাজন, আপনি জ্ঞান সাধন করুন। কেউ বললেন আপনি তপস্যা করুন, কেউ বললেন আমি যোগ সাধন করুন। যে যার নিজের পথের কথা বলছেন। তো মহারাজ পরীক্ষিত বলছেন, আমি আপনাদের সমস্ত কথা শুনতে রাজি, আমি সবই করব, কিন্তু আমার যে উদ্দেশ্য সেই কৃষ্ণ চরণ প্রাপ্তি, সেটা আমি পাবো তো? তখন যোগী, ঋষি, মুনি সকলেই চুপ করে গেলেন। কেউ কিন্তু মহারাজ পরীক্ষিতের কথা কোনো সদুত্তর দিতে পারলেন না, কারণ এই ঋষি, যোগী, মুনি, ধ্যানী এরা বহুকাল ধরে তপস্যা করছেন, জ্ঞান সাধন করছেন, যোগ সাধন করছেন, উদ্দেশ্য একটাই, কৃষ্ণ চরণ প্রাপ্তি, কিন্তু তারা এখনো পর্যন্ত পাননি। তাই তারা কেউ সদুত্তর দিতে পারলেন না। তখন মহারাজ পরীক্ষিত সুখদেবের কাছে গিয়ে প্রশ্নটা করলেন যে হে মুনিবর, আমার মাত্র 7 দিন আয়ু, এই 7 দিনের মধ্যে আমি কৃষ্ণ চরণ পেতে চাই। তাহলে দেখুন, মহারাজ পরীক্ষিত তিনি কিন্তু আমাদের মতনই একজন মানুষ, কিন্তু মহারাজ পরীক্ষিতের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়? পরীক্ষিত নিজের মৃত্যুটাকে নিশ্চিত জেনে নিয়েছেন। মাত্র 7 দিন আর বাঁচবেন এটা তিনি জানেন, 7 দিন পরে তার মৃত্যু হবে। এটা জানার পর কোন সাধারণ মানুষের মনের মধ্যে কি চিন্তা হবে? একটু এগিয়ে গিয়ে আর সামনে এগিয়ে আসুন, তাহলে পিছনে জায়গা হবে। একটু সামনে দিকে এগিয়ে আসুন। তাহলে দেখুন, কেউ যদি নিজের মৃত্যুটা জানতে পারে, জানার পর তার মনের অবস্থা কি হবে? সে ওইখানেই মরে যাবে। তার কারণ হচ্ছে, এমন সুন্দর পৃথিবীতে আমরা কেউই মরতে চাই না। আমরা চাই যেন আমাদের কারো মৃত্যু না হয়, যেন আমরা এইভাবেই সুখে দুঃখে বিষয় ভোগ করতে পারি। পৃথিবীর রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ যেন আমরা ভোগ করতে পারি। কাজে হঠাৎ করে মৃত্যু আসছে শুনলে
আমাদের মৃত্যু হওয়ার আগেই মৃত্যু হয়ে যাবে। কিন্তু মহারাজ পরীক্ষিত কিন্তু কি হলো, তিনি কিন্তু মৃত্যু ভয়ে ভীত হলেন না। তার একটাই চিন্তা যে আমাকে কৃষ্ণ চরণ লাভ করতে হবে। এই ভাবনা কার আসে? যিনি কৃষ্ণ ভক্ত, যার অন্তরে ভক্তি লাভ হয়েছে, একমাত্র তিনি এমন কথা বলতে পারেন। কারণ কৃষ্ণ ভক্তের শোক, মোহ, ভয় এর কোনোটাই থাকে না। কৃষ্ণ ভক্তের কোনো শোক থাকে না, কৃষ্ণ ভক্তের কোনো মোহ থাকে না, কৃষ্ণ ভক্তের কোনো ভয় থাকে না। তো মহারাজ পরীক্ষিত যখন মাতৃগর্ভে ছিলেন, তখনই তিনি কৃষ্ণ দর্শন পেয়েছেন। মা উত্তরার গর্ভে যখন পরীক্ষিত, তখন কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। যুদ্ধ শেষ, কৌরব বংশের কেউ আর জীবিত নেই। কুরুক্ষেত্রে রক্তের ছড়াছড়ি। এমন সময় অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন উত্তরার গর্ভকে লক্ষ্য করে। উদ্দেশ্য যে পাণ্ডব বংশের যেন কোনো বংশধর না থাকে। যখন ব্রহ্মাস্ত্র ছুটে আসছে, তখন মা উত্তরা গোবিন্দকে স্মরণ করছেন, পাহি পাহি। হে গোবিন্দ, তুমি আমার গর্ভস্থ সন্তানকে রক্ষা করো। পাণ্ডব বংশের একমাত্র প্রদীপ। এই আকুতি শুনে ভগবান স্থির থাকতে পারলেন না। ছুটতে ছুটতে আসছেন এবং মা উত্তরার গর্ভে অতি সূক্ষ্ম রূপে প্রবেশ করলেন, ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করলেন, আর উত্তরার গর্ভ রক্ষা পেল। সেই মহারাজ পরীক্ষিত, যিনি গর্ভাবস্থাতেই গর্ভেই যিনি গোবিন্দকে দর্শন করেছেন, ভূমিষ্ঠ হওয়ার পর খুঁজছেন মাতৃগর্ভে যাকে দর্শন করেছি, সেই পরম পুরুষ, সেই তাকে তো দেখছি না। এদিক ওদিক চেয়ে চেয়ে দেখছে। যুধিষ্ঠির এসেছেন সদ্যজাত বংশের প্রদীপকে দর্শন করতে। এসে দেখছেন শিশু এদিক ওদিক তাকিয়ে দেখছে। পরিত ঈশ্বতে ইতি, কাউকে একটা খুঁজছেন, কিছু একটা খুঁজছে। নাম দিলেন পরীক্ষিত। এই পরীক্ষিত, যিনি মাতৃগর্ভে কৃষ্ণ দর্শন করেছেন, যিনি অন্তরে গোবিন্দকে দর্শন করেন, যিনি নিজের কাজের জন্য অনুতপ্ত, সেই মহারাজ পরীক্ষিত সুখদেবের কাছে নিবেদন করলেন যে আমি কেমন করে কৃষ্ণচরণ পাব। সুখদেব মহারাজ পরীক্ষিতকে বলছেন যে মহারাজ,
আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন। এই জগতের প্রত্যেকটা জীবই আসন্ন মৃত্যু। যেদিন জীবের জন্ম হয়েছে সেই দিনই তার মৃত্যু দিনটাও স্থির হয়ে গেছে। কিন্তু কি আশ্চর্য, তবু আমরা মৃত্যু ভয়ে সকলেই ভুল করি। মৃত্যুকে আমরা মানতে পারি না। এমনকি কাছে থেকে মৃত্যুকে দেখেও আমাদের অন্তরে কখনো ওই ভাবনা আসে না যে আমারও একদিন মৃত্যু হবে। কারণ এটা সত্য, চিরসত্য। এই মৃত্যুর হাত থেকে তো মানে রেহাই নেই। কারণ প্রাকৃত জগতের নিয়মই তাই, যার উত্থান আছে তার পতন আছে। তো এই জগতের প্রত্যেকটা জীব প্রাকৃত জগতের অধীন। যেমন একটা ছোট্ট চারা গাছ, তাকে জল দিয়ে সার দিয়ে যত্ন করে লালন পালন করছেন, সেই গাছটা ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। সেই গাছটাতে আস্তে আস্তে ফুল এলো, ফল এলো, তারপর ক্রমে ক্রমে একটা সময় আসবে যখন গাছে আর ফুলও ফুটবে না, আর ফলও দেবে না। ধীরে 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 গাছটা শুকিয়ে যাবে, সাথে শত জল সার যাই দেওয়া হোক না কেন সেই গাছ কিন্তু আর কিছুদিন বাঁচবে না। প্রকৃতির নিয়মে, প্রকৃতির কোলে সেই গাছ একদিন বিলীন হয়ে যাবে। ঠিক সেরকম প্রত্যেকটা জীবের একই পরিণতি। এর হাত থেকে কারো রেহাই নেই। যারা বিষয়ী, শুধু বিষয় ভোগ করতেই এসেছে, তারাই শুধু মৃত্যু ভয়ে ভীত, যে এই বোধহয় মৃত্যু এলো আর আমার বিষয় ভোগ হলো না। এই এমন সুন্দর সংসার, স্ত্রী পুত্র কন্যা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এত সুন্দর সংসার, সাজানো গোছানো সংসার, এই সংসার ছেড়ে তো আমায় চলে যেতে হবে। মৃত্যুর সময়ও অন্তরে বিষয় বাসনাটা প্রবল হয়ে দেখা দেয়, এবং তার ফলে কর্মফল ভোগ করবার জন্য আবার কোনো না কোনো দেহ নিয়ে আসতে হয়। তাই কৃষ্ণ ভক্ত প্রার্থনা করে যে প্রভু, যদি আবার আমার জন্ম হয়, তাহলে আমাকে এমন জন্ম দাও যেন সেই জন্মে প্রথম থেকেই আমি তোমার সাধন ভজন করতে পারি। এই ভক্তি কিভাবে আসবে? ভক্তি লাভের ক্রমটা কি? প্রহ্লাদ মহারাজ বলছেন, ভক্তি মহারানীর 9টা অঙ্গ। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। প্রথম ক্রমটা হচ্ছে শ্রবণ। হরিভক্তি লাভের প্রথম যে ক্রম তার নাম শ্রবণ। কানে হরিকথা শুনতে হবে। কেন শুনতে হবে না? আমাদের কানটা বধির, বিষয় বাসনাতে বধির হয়ে রয়েছে। এমনি আপাত দৃষ্টিতে আমরা কানে সবাই শুনতে পাই, কিন্তু
সেই শোনাটা কি শোনা না? বিষয় কথা শোনা, পরনিন্দা পরচর্চা, এটা শোনা। এটা শুনে শুনে আমাদের অভ্যাস। আর তাই বিষয় কথা হলে, পরনিন্দা হলে, পরচর্চা হলে আমাদের কানটা আপনা আপনি সেখানে চলে যায়। তাহলে যেখানে বিষয় রয়েছে, যে কানে বিষয় কথা প্রবেশ করে, সেই কানে তো কৃষ্ণ কথা প্রবেশ করবে না। তাহলে কেমন করে কৃষ্ণ ভজন হবে? মহাজন বললেন, সাধু সঙ্গে বসে হরিকথা শ্রবণ করো, কৃষ্ণ কথা শ্রবণ করো। এই শ্রবণটাই হলো আদ্য সাধন, ভক্তি রাজ্যে প্রবেশের প্রথম দরজা। হরিকথা শ্রবণ করলে কি হয়? হরিকথা শ্রবণ করলে হৃদয়টা শরৎকালের জলের মতো স্বচ্ছ হয়ে যায়। এই হৃদয়ে রয়েছে কোটি কোটি বছরের বাসনা কামনা। এক জন্মের নয়, এর আগে বহুবার এই পৃথিবীতে এসেছি এবং এক এক জন্মে এক এক রকম দেহ লাভ হয়েছে। প্রথম যে জন্ম, সেই জন্মটা বৃক্ষ জন্ম। বৃক্ষের পর জলজ কীট রূপে জন্ম, তারপরে পশু পক্ষীর জন্ম, সব শেষে মানব দেহ লাভ। 84 লক্ষ জীব দেহে ভ্রমণ করার পর একবার এই মানব দেহটা লাভ হয়। দেখুন, চিন্তা করলে ভাবনায় আনা যাবে না। 84 লক্ষ জীব দেহে ভ্রমণের পর একবার এই মানব দেহটা লাভ হয়। কেন লাভ হয় না? বিশ্বপিতা জগৎ পিতা রয়েছেন, তিনি সমস্ত জীবকে একটা করে সুযোগ দেন। পিতা যেমন তার পুত্রকে ভালোবাসেন, এই জগৎ পিতার কাছে এই বিশ্বের প্রত্যেকটা জীবই পুত্রের ন্যায়। কাজে পুত্রের মঙ্গল কামনা যেমন পিতা করেন, এই জগৎ পিতা শ্রী গোবিন্দ তিনি জীবের মঙ্গল কামনা করে একবার করে সুযোগ দিচ্ছেন। 84 লক্ষ জীব দেহে ভ্রমণের পর সুযোগ দিলেন যে যাও, জীব জগতের সর্বশ্রেষ্ঠ দেহটা তোমাকে দান করলাম, মানব দেহ। নৃদেহ আদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরু কর্ণধার। শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধে ভগবান উদ্ধবকে বলছেন, দেখো উদ্ধব, এই যে মানব দেহ, এই দেহটা আমার করুণার দান। এই দেহ দিয়ে কি হবে? এই দেহ দিয়ে জীব আমার সেবা করে আমার চরণ তলে আসবে। এই মানব দেহের নিচে রয়েছে পশু পক্ষীর দেহ, আর উপরে রয়েছে দেবদেহ। মানুষ পুণ্য সঞ্চয় করে ভালো কাজ করার ফলে দেবদেহ লাভ করে, কিন্তু এই দেবদেহটাও কিন্তু স্থায়ী নয়। পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার পুনরায় মর্তে ফিরে আসতে হবে।
ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। দেবদেহটা কিন্তু স্থায়ী নয়, সেখানে যতদিন আমার পুণ্যের সঞ্চয় থাকবে ততদিন সেই দেবদেহে আমার ভোগ হয়ে গেল, সুখ হয়ে গেল। আবার মর্তলোকে কর্মফলের চক্রে আবার কর্মফল ভোগ শুরু হলো। আর এই দেহের নিচে রয়েছে পশু পক্ষীর দেহ, সেই দেহতেও কিন্তু ভজন সাধন হয় না। পশু পক্ষীর আমাদের মতনই সমস্ত ইন্দ্রিয় সক্রিয়, কিন্তু সেই ইন্দ্রিয় দিয়ে শুধু বিষয় ভোগ হয়, তারা কৃষ্ণ ভজন করতে পারেন না। একমাত্র মানব দেহটাই হচ্ছে দেহ, যে দেহে ভগবত ভজন হয়। তাই ভগবান করুণা করে কৃপা করে দেহ দিয়েছেন, যাতে করে তাকে ভজনা করে আমরা সেই গোবিন্দ চরণ লাভ করতে পারি। তাই ভগবান হলেন ভক্তি বশীভূত, একমাত্র ভক্তি। ভক্তির দ্বারাই ভগবানকে আমরা পেতে পারি, যেটা অন্য কোনো সাধনে হবে না। ভক্তি লাভ হবে কেমন করে? সাধু সঙ্গে, সাধু মুখে হরিকথা শ্রবণ। এই শুনতে 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 একদিন ভজনের ইচ্ছা জাগ্রত হবে, নিজের প্রতি ধিক্কার আসবে যে আমি কি করলাম, আমার জীবনের অর্ধেকটা শুধু বিষয় ভোগী কেটে গেল। শঙ্করাচার্য বলছেন, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে। ওরে মূঢ়মতি জীব, যদি ভজন করতে হয় তাহলে একমাত্র গোবিন্দকেই ভজনা কর। তোমরা তো এতদিন ঘুরে 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 বিষয় ভোগ করছো, এ দেহ থেকে সে দেহ, সে দেহ থেকে আরেক দেহ গেছে। কৃষ্ণ ভজন তো করনি, এ জন্মেও তো হলো না। জীবনের অর্ধেকটা শুধু বিষয় ভোগী কাটিয়ে দিলে। কাজেই এখনো সময় রয়েছে। ভজন সাধন কিন্তু বৃদ্ধ বয়সে হয় না, কিন্তু আমরা ভাবি কি যে শৈশব, কৈশোর, যৌবন এইগুলো কৃষ্ণ ভজনের জন্য নয়। শৈশবকাল সেখানে পড়াশোনা করতে হবে। শৈশব কৈশোর পড়াশোনা করতে করতে কেটে গেল যৌবনে সংসার। যৌবনের পর যে প্রৌঢ়ত্ব এলো, মনে মনে ভাবলাম সংসার থেকে মুক্তি, ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, ছেলের বিয়ে দিয়েছি, মেয়ের বিয়ে দিয়েছি, নিশ্চিন্ত না, আবার নতুন করে সংসারে জড়িয়ে পড়লাম। নাতি হয়েছে, নাতনি হয়েছে, ছেলে মেয়েকে বড় করেছি, আবার তাদের নাতি নাতনি হয়েছে, তাদেরকে এবার পালন করতে হবে। তাহলে এখনো সময় হলো না। নাতি নাতনি যে বড় হয়ে গেল, এইবার আমি ফাঁকা, আর চিন্তা নেই, ফ্রি একদম। কিন্তু ততদিনে আমার তো যাহাবার হয়ে গেছে, এত বিষয় ভোগ হয়েছে যে সেই বিষয় ভোগ করতে 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 সমস্ত ইন্দ্রিয় জবাব দিয়ে দিল। চোখে ছানি পড়ে গেছে, চোখের অপারেশন হয়ে গেছে, ভালো দৃষ্টি দেখতে পায় না। কান সেও চলে গিয়েছে, একটু যে হরিকথা শুনবো, কানটা তো কালা, কানে তো হরিকথা ঢুকবে না, কারণ ওই কানে তো এতদিন শুধু বিষয় কথায় শুনে এসছি,
হরিকথা কেমন করে প্রবেশ করবে? একটু যে মন্দিরে যাব তারও উপায় নেই, হাঁটু চলে গিয়েছে। যেতে গেলে রিক্সা করে বা টোটো করে যেতে হবে, 10-20 টাকা ভাড়া। উপায় নেই। তাহলে দেখুন শঙ্করাচার্যের কেমন কথা। যে মূঢ়মতি, এখন তো সময় হলো না, এখনো তো ভগবানকে ভজন করতে পারলে, আর কবে ভজন করবে? যৌবন বয়সে সুন্দরী স্ত্রীর সঙ্গে জীবন কেটে গেল, বৃদ্ধ বয়সে আর শরীরের শক্তি নেই, তাহলে আর হরিভজন হলো না। মৃত্যুর সময়তেও ওই বিষয় চিন্তায় থাকবে মনে মনে। এই বিষয় চিন্তা করতে করতে মৃত্যু, ফলস্বরূপ আবার কোনো না কোনো দেহে ফেরত আসা, আবার কর্মফল ভোগান্তি। এই কর্মফলময় সংসারে জন্ম মৃত্যুর পাকে সংসার ভোগ করতে 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 ক্লান্তি চলে আসে। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইন উপায়। এই বিষানল সংসার হচ্ছে বিষানল, বিষের আগুন। এখানে সুখটা মরীচিকার মতো, মরুভূমিতে যেমন মরীচিকা, সংসারটাও সেই রকম। সংসার কখনো সুখের হয় না। সুখ কোথায়? একমাত্র রাধা মাধবের চরণ তলেই সুখ রয়েছে। তাই ভগবান বলছেন, যদি আবার মানুষ হয়ে জন্মাতে চাও, তাহলে কর্মটা এই জন্ম থেকে শুরু করো। কি কর্ম? জিহ্বাতে একটু হরিনাম হরিকথা আস্বাদন, একটু হরিকথা শ্রবণ। কারণ ভগবান হলেন ভক্তির বশ। যে ভক্তি করে গোবিন্দকে একটু স্মরণ করবে, বেশি নয়। বলছেন, আমাকে যে যেমন করে ডাকবে আমি তাকে তেমন করেই সাড়া দেব। যে আমায় যেমন করে ডাকবে, আমি তো নিরাবরণ ব্রহ্ম, আমাকে স্পর্শ করলেই জীবের মুক্তি হয়ে যাবে। আমি যে, যদি কোনো ভক্ত আমায় ভক্তির সঙ্গে কিছু দেয়, আমি সেটা গ্রহণ করি। দেখবেন গীতার 9ম অধ্যায়ে ভগবান বলছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদ অহং ভক্ত উপহৃত অস্মামি প্রযতাতি। আমি ভক্তের দেওয়া সমস্ত উপহার গ্রহণ করি। আমরা কি ভাবি যে ভগবানকে দিলে ভগবান তো খায় না। ভগবানকে, বাড়িতে আমার গোপাল রয়েছে, আমার গোপালকে যা হোক একটু দিলেই হবে। নিয়ম করে সকাল সন্ধে একটু গঙ্গা জল, একটু তুলসী পাতা দিয়ে যা হোক কিছু একটু দিয়ে দিলাম। সেখানে ভক্তি নেই, শুধুমাত্র দায়িত্ব পালন করছি। কেমন দায়িত্ব? না, নিজের
সন্তানের জন্য ভালো জিনিসটা নিয়ে আসছি, আর ভগবানকে সেবা দেওয়ার জন্য যেগুলো কেউ খায় না সেগুলো ভগবানকে সেবার জন্য দিচ্ছি। দেখবেন সত্যনারায়ণ পুজোয় পুরোহিত ফদ্দ করে চাপা কলা। চাপা কলা এমনি সাধারণ মানুষও খায় না, কাজে পুরোহিত গুলো চাপা কলা দেবেন। চাপা কলা কি হবে, ঘটে দেওয়া হবে, আর এই নারায়ণকে চাপা কলার সেবা হবে। ঘরে খাবার জন্য কাঁঠালি কলা আনলাম, আর নারায়ণের সেবার জন্য চাপা কলা। এই দ্বিচারিতা আমরা ভগবানের সঙ্গে করি। বিভিন্ন অকেশন এলেই দেখবেন মিষ্টির দোকানে চিনির মন্ডা রেডি, ছানা নেই, শুধু চিনি। দোকানে গিয়ে আমরা কি বলি, মন্ডা আছে, অন্য ভালো ভালো মিষ্টি পড়ে থাকলো, মন্ডা কিন্তু শেষ নিমেষে। ভগবানকে দেওয়াটাই আমাদের ফালতু, খাবেও না, কিছুই না, শুধু শুধু পয়সা নষ্ট করি। আসলে আমাদের অন্তরে ভক্তি নেই। আমরা তো ভক্তির সঙ্গে ভগবানকে দিই না, কিন্তু ভক্তির সঙ্গে ভগবানকে যেটা দেওয়া হবে ভগবান সেটা গ্রহণ করেন। গীতার বাক্য কখনো মিথ্যা হয় না, তার প্রমাণ দেখুন। বেশি দূর যেতে হবে না, আমাদের কাটোয়ার থেকে কিছুটা দূরে শ্রীখণ্ড রয়েছে, শ্রীপাঠ শ্রীখণ্ড। শ্রীখণ্ডে মুকুন্দের পুত্র রঘুনন্দন, এই রঘুনন্দন ভগবানকে নিজে হাতে খাইয়েছেন। গোপীনাথের সেবা তো, মুকুন্দ ছিলেন রাজবৈদ্য। একদিন চিকিৎসার প্রয়োজনে বাইরে যাবেন, নবাবের আদেশ, পুত্রকে বললেন রঘুনন্দন আজকে তুমি গোপীনাথের সেবা লাগাবে। গোপীনাথের জন্য লাড্ডু প্রস্তুত করে রঘুনন্দনকে শিখিয়ে দিলেন কেমন করে ভোগ দেবে, ভোগ লাগাবে, আমি এসে প্রসাদ নেব। বাবা চলে গেছেন, আর ছোট্ট শিশু রঘুনন্দন, তার শাস্ত্র জ্ঞান নেই, তার মন্ত্রতন্ত্র কিছুই জানা নেই। মা সব সাজিয়ে দিয়েছেন। স্নান টান করে গোপীনাথের কাছে বসে গোপীনাথকে প্রণাম করে বলছেন, গোপীনাথ, বাবা তো তোমায় রোজ খাইয়ে দেয়, তো আজ তো বাবা চলে গেছে কাজে, তা তুমি যেন খেয়ে নাও। যদি না খাও তাহলে কিন্তু বাবা এসে দেখলে বকবে তুমি খাওনি। গোপীনাথ একটা মূর্তি, সে কেমন করে সাড়া দেবে। কিন্তু দেখুন রঘুনন্দনের অন্তরের আকুতি তো, চোখ বুঝে, খেয়েছো গোপীনাথ, তুমি খেয়েছো? একটু পরে চোখ খুলছে, যেমনকার তেমনি পড়ে আছে, আর বারবার বলছে দেখো তুমি খেয়ে নাও, না খেলে কিন্তু বাবা আমায় বকবে, তাহলে বলবে যে আমি খাওয়াইনি, আমার কথা বিশ্বাসই করবে না, তুমি খেয়ে নাও। এই করতে 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 যখন কিছুতেই খাচ্ছে না, তখন রঘুনন্দন হাতে লাঠি ধরেছে, যদি না খাও তাহলে কিন্তু আজ তোমার একদিন কি আমার একদিন। শিশু তো, অন্তরের আকুতি প্রচুর, আর সেই আকুতিতে ভগবান কি করলেন, ওই নৈবেদ্যর থালা থেকে লাড্ডু হাতে নিয়ে খেতে শুরু করেছে। আর রঘুনন্দন চোখ ভরে গোপীনাথকে দর্শন করছেন, নয়ন ভরে দর্শন করছেন। ঘরে কেউ নেই, ঘরের দরজা বন্ধ। গোপীনাথ লাড্ডু খেতে বড় ভালো লেগেছে, সব লাড্ডু খেয়ে নিয়েছে। রঘুনন্দন বলছেন যে কি করলে, তুমি তো প্রসাদ রাখলে না, তাহলে বাবা তো এসে প্রসাদ চাইবে, তাহলে বাবাকে যদি বলি তুমি খেয়েছো, রাখনি, বাবাতে বিশ্বাস করে মনে করো আমি খেয়ে নিয়েছি।
এটা তুমি ঠিক করলে না, একটু তো রাখতে পারতে। যাই হোক, সেবা দিয়ে ঘরের দরজা বন্ধ করে চলে এসছেন। বাবা ফিরে এসে বলছেন, সেবা দিয়েছো বাবা? বলছে হ্যাঁ দিয়েছি। প্রসাদ রেখেছো? বলছে না বাবা, গোপীনাথ সব খেয়ে নিয়েছে। বাবা ভোগ লাগান, তো গোপীনাথ তো কোনদিন গ্রহণ করেন না। বাবা বিশ্বাস করছেন না, বলছে তা তুই খেয়েছিস? বলছে না, বিশ্বাস করো, গোপীনাথকে বারবার বললাম, তখন গোপীনাথ খেয়ে নিয়েছে। বাবা কিছু বললেন না। সেদিন পরের দিন প্রয়োজন ছিল না, 2-4 দিন বাদেই ইচ্ছে করে বললেন আমি আজকেও বাইরে যাব, তা তুমি যেন আজকে সেবা লাগিও। ওই একইভাবে দেখিয়ে দিয়ে গেলেন। গোপীনাথের লাড্ডু প্রস্তুত করে ছেলেকে দেখিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কিন্তু সেদিন আর কোথাও গেলেন না, একটু বাইরে অপেক্ষা করছিলেন। ছেলে যখন ঠাকুর ঘরে ঢুকে দরজা বন্ধ করে সেবা লাগাচ্ছে, আস্তে আস্তে এসে এদিনও গোপীনাথ সে একই রকম ভাবে গোপীনাথকে খাওয়াচ্ছেন, ছোট্ট রঘুনন্দন। বাবা আস্তে আস্তে এসে দরজা একটু ফাঁক করে দেখছেন। যেই খুলে দেখেছেন না, দেখছেন গোপীনাথের হাতের লাড্ডু। গোপীনাথ খাওয়া বন্ধ করে দিয়েছে। তো বাবা অবাক হয়ে গেলেন দেখে, যে আমি তো এতদিন এত মন্ত্র তন্ত্র আচার আয়োজন করেও আমি গোপীনাথ আমার হাত থেকে কোনো সেবা নেয়নি, আর আমার পুত্রের হাত থেকে কেমন সেবা নিয়েছে। গীতা বাক্য প্রমাণিত, স্বয়ং ভগবান মুখনিষ্ঠিত। তাই ভগবান বলছেন পত্রঙ্গ পুষ্পাঙ্গ ফলং তয়ং, আমাকে যদি কেউ গাছের পাতাও দেয়, আমাকে মন্ডা মিঠাও দিতে হবে না, যদি অন্তরের ভক্তি নিয়ে যদি কেউ আমায় একটা গাছের পাতা দেয় না, আমি সেটা গ্রহণ করি। যে ভক্তি বলে যা দেবে আমি তাই নেব। আমি সাধকের অন্তরটা, যে তার অন্তর দিয়ে সে আমায় দিচ্ছে কিনা, সেই অন্তরের মধ্যে অহংকার আছে কিনা, আমি দিলাম এই অহংকারটা আমার আছে কিনা। যদি অহংকার থাকে, আমি দিচ্ছি ভগবানকে, দেওয়ার মধ্যে যদি আমিত্ব চলে আসে, আমি দিলাম, ভগবান নেবেন না। বললেন তোমার ওই জিনিস নেব না, কারণ তোমার মধ্যে এখনো অহংকার রয়েছে, তুমি সম্পূর্ণ আমাকে দিতে পারোনি। তোমার ধন সম্পত্তি টাকা পয়সা আমার কিচ্ছু লাগবে না, কারণ ওগুলো আমার আছে। স্বয়ং বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী আমার গৃহিণী, আমার কাছে ওগুলো সব রয়েছে। আমি তোমায় দেব, তুমি যা চাইবে তাই দেব। কিন্তু তার আগে শর্ত কি? একটাই শর্ত, যে তোমার সর্বস্ব আমাকে দিয়ে দাও। রবীন্দ্রনাথের খেয়া কাব্যগ্রন্থ, সেখানে একটি সুন্দর কাহিনী। এক ভিখারি ভিক্ষা করে প্রতিদিন, তো শুনল সে একদিন দেশের রাজা আসছেন। তো প্রতিদিন ভিক্ষা করে খায়। তো আজকে খুব মনে আনন্দ, রাজা আসছেন মানে আজকে আমার জীবনের ভিক্ষার দিনের সমাপ্তি। রাজার কাছে আমি চেয়ে নেবো, হাত পাতবো, যা চাইবো তাই দেবে। রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন, অনেক মানুষের ভিড়। দেখছেন সোনার রথে চড়ে রাজা আসছে, খুব আনন্দ। কাঁধে ভিক্ষা ঝুলিটি আছে, আর সংগ্রহ করা চাল সবজি আছে। যখন রথটা কাছে এসেছেন, তখন ভিখারি হাত পাতার আগেই রাজা হাত পেতেছেন। ভিখারি ভাবছেন যে আজ আমার কার মুখ থেকে উঠেছি, আমার সব বৃথা গেল। কত মনে মনে ভাবলাম রাজার কাছে হাত পেতে চাইবো, আমি চাইবার আগে রাজা আমাকে হাত পেতে চাইছে, রাজা আমার কাছে।
এখন রাজা চেয়েছেন, না করতে পারবেন না। ঝোলা থেকে একটা চালের দানা বের করে রাজার হাতে দিলেন। রাজা সেই চালের দানাটা নিয়ে হাসতে হাসতে চলে গেলেন। আর ভিখারি কপাল চাপড়ে দিল, হায় হায়, আমার সারাটা দিন নষ্ট হয়ে গেল। বাড়ি ফিরে চালের ঝোলাটা নামিয়েছেন, রান্না করতে হবে, চালটা উপুর করে দিয়েছেন, দেখছেন সেই চালের মধ্যে একটা সোনার কুচি। ভাবছেন সোনার কুচি কোথা থেকে এলো? ভিক্ষা করতে গেছি, কেউ তো আমাকে সোনা দেয়নি। তখন মনে পড়ে গেল যে আমি তো রাজাকে একটা চাল দিয়েছিলাম, সেই যে চালটা দিয়েছিলাম সেটা সোনা হয়ে আমার কাছে ফেরত এসেছে। তখন কপাল চাপড়াচ্ছে, ছি ছি ছি, আমি কি করলাম? যদি সমস্ত চালের ঝোলাটাই আমি দিতে পারতাম রাজাকে, তাহলে আজকে আমার সমস্ত চালের দানা সব সোনা হয়ে ফিরে আসত। এটা রূপক অর্থে রবীন্দ্রনাথ বলছেন। আসল অর্থটা কি? যে ভগবানকে দেওয়ার সময় আমাদের হাত কেঁপে যায়, আমরা কার্পণ্য করি, দিতে গিয়েও দিতে পারি না। কেন না? ভগবানকে সব দিয়ে দিলে তো আমার আর কিছু থাকবে না, তাই সর্বস্ব দিতে পারি না। আর ভগবান বলছেন তোমার সব আমাকে দাও, আমায় যে করে আস তার করি সর্বনাশ। ভগবান বলছেন আমাকে যে ডাকবে না তার আমি সর্বনাশ করে ছেড়ে দেব। কৃষ্ণ ভজনে এত বাধা বিপত্তি আসবে না, যারা ভক্ত কৃষ্ণ ভজনকারী তাদের জীবনে বাধা শেষ নেই। কিন্তু এই বাধা অতিক্রম করে ভগবানের পরীক্ষা। আমায় যে করে আস তার করি সর্বনাশ। তাতেও যে আমায় ছাড়বে না তাকে আমি আমার দাসানুদাস করে রাখি। সমস্ত বাধা অতিক্রম করে গোবিন্দ চরণে যে শরণাগতি লাভ করেছি, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। গীতায় দেখবেন অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলছেন যে সমস্ত ত্যাগ করো, আমার চরণে আশ্রয় নাও। আমরা বলি ভগবান খায় না, ভগবানকে যা হোক কিছু দিয়ে, ভগবান শোয় না। কিন্তু ভক্ত প্রমাণ করে দিয়েছেন ভগবান খায়, ভগবান শোয়, ভগবান নৃত্য করে। জানতে হবে খাওয়ানোর কায়দাটা, যা সবার হাতে তো খাবেন না। ভগবান বলছেন আমি খাই, কিন্তু খাই মানে এই না আমি সবার হাতে খাবো না। সবার হাতে খাবো না মানে আমি ধনী দরিদ্র বিচার করবো না, যে ও ধনী বলে ওর বাড়ি খাবো, আর গরিব বলে ওর বাড়ি খাবো না, ও ব্রাহ্মণ ওর হাতে খাবো, আর ও ম্যাথর বলে খাবো না, তা নয়। ভগবানের কাছে ধনী দরিদ্র মুচি ম্যাথর বলে কিছু নেই। ভগবানের কাছে প্রত্যেকটা জীবই সমান। বলছেন আমাকে খাওয়াতে গেলে একটাই শর্ত, যে অন্তরে যেন ভক্তিটা থাকে। আমি সাধকের অন্তরে ভক্তি দেখি। আমি কোনো জাতি বিচার করি না, আমি কোনো সম্পদের বিচার করি না। যে কেউ আমায় দিতে পারে, অন্তরের ভক্তিতে আসে। তো ভগবানকে কেমন করে খাওয়াতে হয়? অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। कौन कहता है
कौन कहता है भगवान खाता नहीं, कौन कहता है भगवान खाता नहीं, मीरा की जैसे कौन कहता है भगवान खाता नहीं। কে বলছে ভগবান খায় না? খাওয়ানোর মতো খাওয়াতে জানতে হবে। ভগবান শোয়, ভগবান ঘুমোয়, কেমন? মা যশোদা ভগবানকে ঘুম পাড়িয়েছে। মীরাবাই ভগবানকে ভগবান মীরাবাইয়ের ডাকে সাড়া দিয়েছে। তাই ভগবান মা যশোদার বাৎসল্য প্রেমে ভগবান বাধা রয়েছে। মা যশোদা গোপালকে বিছানায় শুয়ে গোপাল খাবে বলে ক্ষীর ননি মাখন প্রস্তুত করছেন। আমার গোপাল খাবে, কারণ মায়ের অন্তরে তো কোনো আমার পুত্র কৃষ্ণ, গোপাল আমার ভগবান, এই ভাবটা তো মায়ের অন্তরে নেই। মা জানে আমার গোপাল আমার পেটের সন্তান। গুরুদেবের কৃপায়, নারায়ণের আশীর্বাদে আমি আমার গোপালকে পেয়েছি। এই বাৎসল্য রসে বশীভূত হলেন আমার গোবিন্দ। তাই মা শুয়ে দিয়েছেন, গোপাল বিছানায় শুয়ে রয়েছেন। মাকে ছাড়ছেন না কিছুতেই। যতবার মা উঠে যাচ্ছেন ততবার গোপাল উঠে উঠে পড়ছে। তো এই যে মায়ের বাৎসল্য প্রেম, এই বাৎসল্য প্রেমের বশীভূত হলেন আমার শ্রী গোবিন্দ। তাই ভগবান শ্রী গোবিন্দকে ভালোবাসাটাই আসল। ভগবান জীবের অন্তরটা দেখেন। ভগবানকে সেবা করতে কোনো মন্ত্রতন্ত্রের প্রয়োজন নেই। শুধু একটু অন্তরের ভালোবাসা দিয়ে, একটু গঙ্গা জল তুলসী পত্র দিয়ে, মনের ভক্তি দিয়ে ভগবানকে সেবা দিলেই ভগবান খুশি। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তা। এই গঙ্গা জল তুলসী পত্র যে দেবে গোবিন্দ চরণে নিত্য, তার ঋণ গোবিন্দ মেটাতে পারেন না। তাই গোবিন্দ মনে মনে ভাবেন যে ঋণটা কেমন করে শোধ হবে, তারে আত্মা বেচি করেন ঋণের শোধন। নিজেকে ভগবান সেই ভক্তের কাছে বিকিয়ে দেন যে আজ থেকে আমি তোমার অধীন হয়ে গেলাম, আমি তোমার ঋণ শোধ করতে পারলাম না। রাধারানীর ঋণ শোধ করতে পারেননি ভগবান, রাধারানীর প্রেমের অধীন হয়ে রয়েছেন। আর সেই প্রেমের ভাব কান্তিটাকে নিয়ে সেই প্রেম আস্বাদন করবার জন্য কলিতে এসেছেন আমার গৌরাঙ্গ রূপে। কেন? রাধা প্রেম আস্বাদন করবেন, নিজে আস্বাদন করবেন, আর সেই জগৎ জীবকে সেই প্রেম দান করবেন। তাই এলেন মধুমাখা হরিনাম নিয়ে, জগৎ জীবকে সেই হরিনাম দিলেন, নিজে আস্বাদন করলেন এবং অভিন্ন চৈতন্য তনু নিতাই চাঁদকে আদেশ করলেন, যাও নিতাই, ঘরে ঘরে এই মহামন্ত্র
কলি জীবের মুক্তির মন্ত্র তুমি কলিয়ত জীবকে হাতে ধরে দান করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কলিহত জীবের দ্বারে দ্বারে পৌঁছে দিলেন। বললেন আর কোনো কিছু প্রয়োজন নেই, ঘরে বসে হাততালি দিয়ে হরিনাম সংকীর্তন করো, আর একটু গঙ্গা জল তুলসী পত্র দিয়ে ভগবানকে সেবা করো। এতেই জীবের মুক্তি হয়ে যাবে। তো আস্ত পূর্ণ সেবা ভগবানের রাধা মাধবের এই সেবা পেয়ে আমাদের জীবন ধন্য হয়ে গেছে। এমন সুন্দর সেবা, প্রভুর প্রেমানন্দ সেবিত এই রাধা মাধব আজকে তার পূর্ণ সেবা। এই চৈত্র মাসে সেবার এইখানেই বিশ্রাম। আগামীকাল প্রভু আবার যাবেন খেরুয়া গ্রামে, আবার বৈশাখ মাসে আবার আসবেন। তো আজকে আরতি, সন্ধ্যা আরতি কীর্তনের পর, আরতি হয়ে যাওয়ার পর একটু সন্ধ্যা আরতি কীর্তন হবে। সেই জন্য আজকে আর বিশেষ বলার সময় নেই, আজ এখানেই হরিকথা বিশ্রাম নিচ্ছি। জয় নিতাই, জয় গৌর, জয়